আমি ওইদিকে নিয়ে যাচ্ছি, তারপর আমি উঠাচ্ছি। তো আমি কিছু হাবিবার চোখ আমি বেঁধে দিয়েছি, সে হাবিবা তো চলে গিয়েছে ফ্রিজ চেক করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হিরা ফ্রম হিরা ইজ গুড লাইফ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি। সুন্দর একটি দিনে সুন্দর একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকের ব্লগটা সম্পূর্ণ হতে চলেছে ডিফারেন্ট। অবশ্যই তোমরা অনেক মজা পাবা। ভিডিও লাস্ট পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবা। তো আজকে আমরা ব্লগটা কিভাবে স্টার্ট করছি, তো আজকে হচ্ছে মানে হাবিবা আমাকে চিট লিখে দিবে, সে চিট অনুযায়ী আমি একটা চিট উঠাবো, সে চিট অনুযায়ী আমাকে রান্না করতে হবে। তাহলে দেখি আজকে আমি চিটের মধ্যে কি পাই, সেটা পেয়ে আমি রান্না করব। সো গাইস, হাবিবা আমাকে চিট লিখে দিবে, আমি হাবিবাকে দিব না, এটা তো হতেই পারে না। কারণ এই মুহূর্তে রয়েছে হাবিবার কাছে অনেক টাকা, কারণ সে ঈদে যে স্যালামিগুলি পেয়েছে সে এইভাবে জমিয়ে রেখেছে। তো সেটির মধ্যেই আজকে আমি হামলা দিব। হাবিবা আমাকে চিট লিখে দিবে, আমি মেনে নিয়েছি। তো আমিও হাবিবাকে শর্ত দিয়েছি, তো ঠিক আছে আমি তোমার চিট অনুযায়ী যা পাবো সেটাই আজকে অবশ্যই তোমাকে আমি রান্না করে দিব। বাট আমি যে চিট লিখবো সে চিট অনুযায়ী আমি যাই পাই সেটা তোমাকে খাওয়াতে হবে। তো চলো আমরা আজকে দেখবো আমি চিটের মধ্যে কি পাই আর হাবিবা পেয়ে আমাদেরকে খাওয়ায় কিনা। তো এখনই হাবিবা চিটও লিখে ফেলেছে, তো হাবিবা আমাকে ধরবে, মানে আমার চোখ বন্ধ করবে, আমি একটা চিট উঠাবো। তো চলো দেখি চিটের মধ্যে থেকে আমি কি পাই আর সেটা আজকে রান্না করব। তো সত্যি বলতে কি আজকের ভিডিওটা এত ভালো হতে চলেছে, তো অবশ্যই তোমরা আমাদের সাথেই থাকবা। কারণ আমি একা এনজয় করব সেটা হতেই পারে না, আমি চাই তোমাদেরকে নিয়ে এনজয়টা করতে। তাহলে দেখতে থাকো কি হতে চলেছে আজকের ব্লগে। চিট লিখে ফেলেছে, এখন হাবিবা আমার সামনে রাখবে। আর হাবিবা বলে আমি নাকি চিট করব, মানে বেমানি করব, তাই আমি অন্যদিকে তাকাবো। হাবিবা আমার সামনে চিট রাখবে, আমি অন্যদিকে তাকিয়ে, কারণ আমি চোখ বন্ধ করলে হাবিবা বিলিভ করছে না যে আমি না দেখে উঠাবো, তাই আমার ফেসটা ওইদিকে থাকবে আর আমি একটা চিট উঠাবো। তো তোমরা দেখেছো হাবিবা আমার সামনে রেখেছে, আমার ফেস এখন আমি ঘুরিয়ে ফেলবো। আমার ফেসটা আমি ওইদিকে নিয়ে যাচ্ছি, তারপর আমি উঠাচ্ছি। তো আমি কিছু এটা নিব, এটা নেই, এটা নেই, ছাড়ো না কেন, ভালোটা নিয়েছো, চিকেন বিরিয়ানি। সো হাবিবা আমার সামনে কি চিট রেখেছে তোমরা দেখো। আচ্ছা বাকি চিটগুলো আমি দেখছি সে কি কি রেখেছে, বাট এই মুহূর্তে আমি পেয়েছি চিকেন বিরিয়ানি। মানে হাবিবাকে আমাকে চিকেন বিরিয়ানি রান্না করে দিতে হবে, যেটা এই মুহূর্তে ফ্রিজে চিকেন নাই। তাহলে আমি বেঁচে গিয়েছি, তাহলে আমি তো বেঁচে গিয়েছি। এখন আমি চিট লিখে দিব হাবিবাকে, দেখি হাবিবা কি চিট ওঠায়, তাহলে আমি বেঁচে গিয়েছি। আচ্ছা বাকিগুলো দেখি, বাকিগুলোতে কি রয়েছে। বাকিগুলোতে রয়েছে বিফ বিরিয়ানি, ডিম বুনা। হাবিবা তাহলে আমি বেঁচে গিয়েছি, যেহেতু ফ্রিজে চিকেন নাই তাহলে তো রান্নাটা করা হবে না। সো সরি মাই বেবি, তাহলে আজকে রান্নাটা হচ্ছে না। এখন আমি তোমাকে চিট দিব, সে চিট অনুযায়ী কিভাবে হবে। চিকেন তো নাই, ফ্রিজ চেক করব আজকে। না আমি ফ্রিজ চেক করার কোনো কথা ছিল না, না ফ্রিজ চেক করার কোনো কথা ছিল না, ফ্রিজ চেক করতে পারবো না। তো যেহেতু চিকেন নাই তাহলে আমি তো বেঁচে গিয়েছি। তাহলে এখন আমি হাবিবাকে চিট লিখে দিচ্ছি, দেখি হাবিবার চিটে কি আসে। তো আমি হাবিবার চিট না রান্না করে খাওয়ালে আমিও তোমার, আচ্ছা দেখি না তোমার চিটে কি বের হয়, দেখি তুমি কতটুকু যাও। তুমি যদি নিয়ে আসো তারপরে আমি চিন্তা ভাবনা করবো, আমি খুঁজবো, যদি না হয় আমি চিকেন নিয়ে আসবো। আচ্ছা দেখা যাক। তাহলে এখন আমিও হাবিবার চিট লিখে নিয়েছি, তো এখন আমি হাবিবাকে দিব, দেখি হাবিবা কোনটা উঠা। হাবিবার চোখ আমি বেঁধে দিয়েছি, সে ক্যামেরার সামনে যেহেতু আসবে তো সে কিছুই দেখছে না। এখান থেকে হাবিবা একটি উঠিয়ে নিবে, তো দেখি হাবিবা কি উঠায়, কোনটা উঠায়। চলো হাবিবা একটা নাও। No, 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 no. No, no, no. No, না কেন? তো হাবিবা নিয়েছে কোকো কোলা। হাবিবা তো ফার্স্টে যে আইসক্রিম উঠিয়েছে, আমি তো সেটাই দোয়া করছি যে হাবিবা যেন আইসক্রিম উঠায়। আইসক্রিম উঠালে তো অবশ্যই আমি হাবিবাকে দিয়ে 1 লিটার আইসক্রিম নিয়ে আসতাম আর খেতাম। বাট হাবিবা উঠিয়েছে কোক। একটিতে আমি আইসক্রিম লিখেছিলাম, একটিতে 7 লিখেছি। সে আইসক্রিম উঠাবে করে উঠায় নেই। তো আমি তো দোয়া করেছি সেজন্য আইসক্রিম উঠায়, বাট সে উঠায় নেই। তো চলো এখন হাবিবা নাকি ফ্রিজ চেক করবে, তো দেখি সে কতটুকু চেক করে বের করতে পারে।
হাবিবা তো চলে গিয়েছে ফ্রিজ চেক করার জন্য। তো ফ্রিজে তো অবশ্যই চিকেন রয়েছে, আমি এখন এটাই দোয়া করছি সে যেন চিকেনটা খুঁজে না পায়, আমি যেন বেঁচে যাই। তো দেখি সে যদি চিকেনটা খুঁজে পায় তাহলে তো অবশ্যই আমাকে চিকেন বিরিয়ানি আজকে এই মুহূর্তে রান্না করতে হবে। তো দেখা যাক হাবিবা পায় কিনা। এই তো যে আমি বলেছি যে ফ্রিজে তো মুরগি রাখা নাই, তো কি দিয়ে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। তো সে বের করে নিয়ে আসলো আর হাসাহাসি করছে যে এই তো আছে, তুমি রান্না না করার জন্য তুমি ফাঁকিবাজি দিচ্ছ। তো সে বের করেছে। এখন মুরগিটা ভিজিয়ে রাখবো, যেহেতু একটু বলতে সময় লাগবে। তো যাক ভালো হয়েছে, আমারও বের করতে ইচ্ছা করছিল না, তো সে এটা বের করে এখন ভিজিয়ে রাখবে। তো চালাকি করে কি লাভ হলো, তুমি তো যে বেরই করলা। আচ্ছা যাই হোক, এখন ভিজিয়ে রাখো। এখন মুরগিটা ভিজিয়ে রাখা হয়েছে, তো এটা ভিজতে থাকুক, আমরা বাকি যে কাজ সেগুলি আমি আর হাবিবা মিলিয়ে করবো। 3 hours later. এই তো আমিও রান্না করে ফেলেছি চিকেন বিরিয়ানি। তো চিট অনুযায়ী তোমরা দেখতে পেরেছো আমি রান্না করেছি, বাট এখন তোমাদের দেখার পালা হয়েছে যে হাবিবার চিটে যে বের হয়েছে সেটা হাবিবা পূরণ করেছি কিনা সেটাই এখন দেখাবো। আমার কথা অনুযায়ী আমি চিকেন বিরিয়ানিটা ঠিকই রান্না করে নিয়েছি ঝটপট করে। চিকেন বিরিয়ানি রান্না করার পর এখানে সার্ভ করেছি, সাথে আমি এখানে শসা কেটে নিয়েছি। আর এটার সাথে আমি তো বলবো তোমরা অবশ্যই ট্রাই করবা। তো এখানে এই স্যালাডটা আমি করে নিয়েছি। তো এখন আমরা সবাই মিলে খাবো আর বলবো তোমাদেরকে কেমন হয়েছে। তো তোমরা দেখেছো যদি হাবিবা না নিয়ে আসতো বেমানি হতো। যে হাবিবার সাথে এটাই কথা হয়েছিল, আমার সাথে কথা হয়েছিল যে চিটের মধ্যে যা লাগবে সেটাই আজকে আমি রান্না করব। আর হাবিবার সাথেও কথা হয়েছিল যে আমিও তাকে হাবিবাকে চিট দেবো, সে চিটের মধ্যে যা থাকবে সেটাই হাবিবা আমাকে দিবে। তো হাবিবার চিটের মধ্যে তোমরা দেখেছো যে বের হয়েছে কোক। তো হাবিবার কথা অনুযায়ী নিয়ে আসে কোক। তো ফাইনালি হাবিবার কথাটা রাখতে পেরেছে। হাবিবার সাথে কথা হয়েছিল যে চিটের মধ্যে যা বের হবে তার ঈদের টাকা দিয়ে আমাদেরকে খাওয়াবে। তো হাবিবার চিটের মধ্যে যেহেতু আমি আইসক্রিম লিখেছি, দেন 7up লিখেছি, কোক লিখেছি, তো কোকটা বের হয়েছে তো নিয়ে আসলো। তো হাবিবাও কোক নিয়ে আসলো। তো যাই হোক আজকে অনেক ভালো লাগছে এইভাবে রান্না করে খাচ্ছি। আমার কাছে তো মনে হচ্ছে যে আমরা বাসায় কিন্তু পিকনিকের আয়োজন করেছি। তো খুবই ভালো লাগছে। আমি তো বলবো অবশ্যই তোমরাও এভাবে ট্রাই করবা, খুবই মজা লাগে, বিলিভ করো একবার হলেও তোমরা ট্রাই করবা। তো ঝটপট করে এখন আমরা সবাই খেতে বসি, কারণ আর অপেক্ষা করা যাচ্ছে না। এখন সুন্দরভাবে সবাইকে আমি সার্ভ করে দিচ্ছি। এই তো চলে আসলো আমাদের রায়ান। রায়ান সুন্দর করে বসো। রায়ান তুমি কি খেতে আসছো? ইয়ামি ইয়ামি খাবে? কোনটা খাবে? ইয়ামি খাবে। তোমার প্লেট কোথায়? চলো রায়ানকে ইয়ামি দিই। রায়ানা চলে আসলো। বিরিয়ানির গ্রান এতটা ছড়ে গিয়েছে, রায়ান চলে আসলো ইয়ামি খাবে। চলো রায়ানকে ইয়ামি দেওয়া হয়েছে। এই তো রায়ানকে ইয়ামি দেওয়া হয়েছে। সত্যি এই বিরিয়ানিটা এত মজা হয়েছে, আমি কি বলবো, তোমাদেরকে খাওয়ালে হয়তো তোমরা বুঝতে পারতা। হাজব্যান্ড আর হাবিবা খেয়েছে, আমি রায়ানকে খাইয়ে তো এখন আমিও খেতে বসলাম। আর বিশেষ করে এই স্যালাডটা দিয়ে তো এই বিরিয়ানিটা খেতে এত মজা, আমি তো বলবো তোমরা একবার হলেও ট্রাই করবা। চিকেনটাও দেখাই, খুবই সফট হয়েছে। এত মজা হয়েছে এই বিরিয়ানিটা। আমি তোমাদেরকে বলি এই বিরিয়ানির সব থেকে যদি বেশি মজা নিতে চাও তাহলে তোমরা কিভাবে খাবা, এভাবে স্যালাড করবা আর সাথে তো অবশ্যই কোক নিবা। তখন দেখবা সত্যি এই বিরিয়ানির মজাটা অনেকটা বেড়ে গিয়েছে। এত ভালো লাগছে এই বিরিয়ানিটা, চিকেন বিরিয়ানিটা, বিশেষ করে এই স্যালাডটার কারণে। তো আমি এভাবে করেছি, বিশেষ করে তো এত কুচি করে করা হয় না, বাট আমি এত কুচি করে করেছি পেঁয়াজ আর টমেটো। সত্যি খুবই ভালো লাগছে। ফার্স্টে তো আমি বিরক্ত হয়ে গেছি, মানে হাবিবার প্রতি ফার্স্টে আমার এত রাগ আসলো যে কি চিট বের করছে, এখন আমাকে গিয়ে রান্না করতে হবে। বাট এখন তো মনে চাচ্ছে যে হাবিবাকে গিয়ে আমি থ্যাঙ্কস দিই।
খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম, এখন তোমাদের কাছ থেকে বিদায় নিব। তার আগে কিছু কথা বলি নেই, তো আমি চাইবো তোমরাও এভাবে এনজয় করে বাসায় মাঝে মাঝে রান্না করবা, খুবই ভালো লাগবে। অনেকটাই ভালো লেগেছে আজকে যে আমি এভাবে রান্না করেছি, নিজের কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে যে বাসায় কিছু আমরা পিকনিকের আয়োজন করেছি, সত্যি এতটা মজা হয়েছে। তো যাই হোক, ভিডিও তো তোমরা দেখেছো কতটা এনজয় করেছি। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যারা করে দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন নিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে বিদায়। অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে সুন্দর একটি ব্লগ নিয়ে আবারও দেখা করছি। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ।